আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কি সুন্দর একটা ফুল ফুটেছে, সবাইকে ফুলের শুভেচ্ছা। এত সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা। তো এখন বাজে প্রায় 9টা। আমি উঠছি হচ্ছে 7:30টার সময়। আফিফ 8টার সময়, 8টার আগে চলে গিয়েছে, একটু আগে। এরপরে আমি আপু চলে গিয়েছে। এরপর একটু আমি বিছানায় শোয়াছিলাম, শুয়ে মোবাইল চেক করলাম কে কে কল দিচ্ছে না দিচ্ছে এরকমের। যাই হোক, অনেক সময় রাতে কল আসে 2-4টা। ওই আমার 2টা ভাবি আছে, তারাও একটু রাতে লেটে ঘুমায়। তো কালকে আমি আর্লি শুয়ে পড়ছি, আর্লি বলতে 1:30টার ভিতরে শুয়ে পড়ছি। আস্তে আস্তে ঠিক করতেছি টাইম। সকালে উঠলে একটা লাভ কি, সকালে উঠলে সারাটা দিন অনেক দিনের লাগামটা পাওয়া যায়। যেমন আর্লি কাজগুলো সব কমপ্লিট হয়ে যায়, ব্রেন থাকে, ক্লিয়ার থাকে, এগুলো হয়। তো আজকে সকালে উঠে তো এই যে চা খাবো, এরপরে টুকটাক কাজগুলোও করব ঘরের। আজকে দুপুরের জন্য রান্না নিয়েছি একটু 2 ধরনের ডাল দিয়ে, চাল দিয়ে, একটু খিচুড়ি আছে বা রাফিবের জন্য। আর ভাতের চাল রান্না আছে, ভাতের চাল রান্না ভাত রান্না আছে। ওইটা যদি আমি খাই তাহলে ওইটা খেতে পারবো। আর এদিকে আমি চটপটির ডালও ভিজিয়ে নিয়েছি, কারণ অনেক দিন ভেজানোই হচ্ছিল না। আজকে বলি যে একটু ভিজিয়ে নিই, খাবো, বিকালবেলা একটা চটপটি বানাবো। আসে খুব লাইক করে চটপটি, তো বানিয়ে রাখলে একদিন, বানিয়ে রাখলে 2 দিন খাওয়া যায়। আর হচ্ছে খিচুড়িটা হচ্ছে, এরপরে করলা চিংড়ি ভাজি করব। আকাশটাও খুব সুন্দর আজকের। করলা চিংড়ি ভাজিতে অবশ্যই একটু তেল বেশি দিতে হয় করলা ভাজিতে, কারণ নয়তো মজা লাগে না খেতে। চিংড়ি আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করব এটা। তো যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে অনেক কাজ করে ফেলেছি, হয়তো আমি ক্যামেরায় সব কিছু দেখাতে পারিনি, কারণ দেখা যায় অনেক সময় ক্যামেরা ধরে কাজ করতে গেলে কাজের অনেক সময় লাগে, আর প্রতিদিন সেটা সম্ভবও হয় না। ওইটাই বললাম যে আসলে সারাদিনের সব কিছু তো আমি দেখাতে পারি না, টুকটাক দেখাই। এটার থেকেই আসলে অনেকে অনেক কিছু জাজ করে ফেলে। আসলে কারো ভিডিও দেখে আমার মনে হয় না এতটা জাজ করা উচিত তাকে, তার লাইফ সম্পর্কে বা তার ফ্যামিলি সম্পর্কে বা তার আচরণ সম্পর্কে জাজ করা যায় না। এই যে চটপটি মশলা, এটা দিয়ে চটপটি করবো আজকে। আমি খাবো, ওরা চিকেন আর দিয়ে খাইছে করলা ভাজি। আমি আসেফের আপু তিনজন। আফিফ ইদানিং একটু করলা ভাজি নেয় প্লেটে। তো আফিফ খেয়ে চলেও গেছে কোচিংয়ে, আজকে 3টার থেকে কোচিং। তা আফিফ খাইছে ওই যে খিচুড়ি আর কি জানি মুরগির মাংস। আর আসিফ বাসায় নাই, নিচে আছে। আজকে তো নাস্তা টাস্তা খাই নাই, অনেক ক্ষুধা লাগছে। চা খাইছে যে, আর কিচ্ছু খাইনি। চাই খাইছি, পানি খেয়েছি, প্রচুর পানি খেয়েছি আজকে। জানি না আজকে গরমটা একটু আজকে ভালোই লাগতেছিল ঘরে। না আর এমনিতেও পানি বেশি খাওয়া দরকার, খাইতেই পারি না, মনে থাকে না। আজকে একদম মনে করে করে অনেকবার পানি খেয়েছি। মাঝে মাঝে এমন হয় যে আমার সন্ধ্যার পর মনে পড়ে যে আমি সারাদিন তেমন পানি খেয়ে নিই। করলা ভাজি এত মজা হয়েছে বলার মতো না। ভর্তা করছিলাম না, এই যে বরবটি ভর্তা, ভর্তা, সব ভর্তাগুলো রয়ে গেছে। ভাবছি একটু ভর্তা নিয়ে খাবো করলা ভাজির পরে। যাবো হয়েছে ছাদে, এই ড্রাগন ফল গাছ হয়েছে,
তো ওইটা দেখার জন্য। তো আমি বলছিলাম যে একটু পরে যাই। এই ফল হয়েছে, ফল হয়েছে। নাসিবের আব্বু পাগল হয়ে গেছে, চলো। আমার তো দেখতেই হবে, কারণ আমি এটা লাগাইছি, ইয়ে করছি। পাগল হয়ে গেছে যে আমার গাছের ফল হয়েছে, আমি এটা দেখবই। আমি একটু সাথে যাই, যাই দেখে আসি যে কি অবস্থা। দেরি করতে ইচ্ছে করছে। ওকে। আটটা দিছো না? যে দেখে আসি ড্রাগন ফল নাকি হয়েছে, কালার হয়েছে? হ্যাঁ, লাল হয়েছে। ছোট না বড়? ছোট। বলে তো বড়ই বলে। অনেক আছে। এটা খুব ভালো ফাটে হয়েছে। চলো দেখি। ওই কোথায় ড্রাগন ফল হয়েছে? ও আসলেই তো ছোট। খাইয়ে ফেলাইছে। শেষ পাখিতে। খাক যা, দুষ্ট পাখি। আমার জামাইরা তো শখ। হ্যাঁ, পাখিটাও খাইবে। এনে এই হয়েছিল এই ফলটা, দুষ্ট পাখি খেয়ে ফেলেছে। হ্যাঁ, পাখিতে খায়। হ্যাঁ, পাখিরা তো খাওয়া দরকার, তাই না? মাশাআল্লাহ, খাক। এই যে সপেতা। আরে হ্যাঁ, তো শখ ছিল যে ফলটা একটু দেখবে। থাক, দেখলে তো তুইলেই নিতাম, তাই না? আজকে বলছে, সে তো খেয়ালই করে না যে পাখিতে খাইছে। তো হচ্ছে পাখিতে আজকেই খাইছে, কিন্তু হইতে পারে আজকে খাইছে, হয়তো খেয়াল করছে, কিন্তু পাখিটা আজকেই খেয়ে ফেলছে। থাক, যাই হোক, দেখে গেলাম। সারিয়ে পাগল হয়ে গেছে আমার, বাবারে অস্থির করে ফেলেছে। চলো চলো চলো, একটু দেখে আসি, দেখে আসি, দেখে আসি। এখানে আম গাছ হয়েছে মাশাআল্লাহ অনেকগুলো, কিন্তু এইভাবে রাখছে কেন? সারে, এটা কি তুলসী? তুলসী গাছ না? এরকম ফলাই দিছে কেন? না, নিচ দিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, চলো যাই। বাসায় বাতাস আছে অনেক, সব নদীর বাতাস, জানো? ওই যে ওদিকটা নদী, ওদিকটা পুরো নদী আমাদের। কীর্তন খোলা নদী। কোন দিক? আরে ভাই, এই যে এই দিকটা নদী পুরা। এই যে মেডিকেল এই দিকে, তো ওদিকে দেখো। হ্যাঁ, তা মেডিকেলের দিকেই তো নদী। নদী কি ওই দিকে? উল্টা দিক দেখাও কেন? চটপটির ডালের ভিতরে একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দেব। দুইটা সিটি দিলেই হবে। 2টা সিটি দিলাম। এখন এটা নামিয়ে এটার সাথে মিক্স করবো এই মশলাটা। পুরোটা দেবো না, কিন্তু পুরোটা দেবো না, আমি অর্ধেকটা দিয়ে দেব। টকের ভিতরেও কিন্তু কিছুটা ইউজ করব। তেঁতুলের টকের জন্য তেঁতুল গুলিয়ে নিচ্ছি। তেঁতুলের যে মাঠটা, এটাই হবে টক। তো যাই হোক, একটু জিরা টেলে নিচ্ছি। জিরা ছাড়া কিন্তু একদম চটপটি ভালো লাগে না। জিরা, এটাই হচ্ছে আসলে স্পেশালিটি চটপটির। আমার কাছে মনে হয় জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে। সাথে চিনি দেবো অবশ্যই, টকের ভিতরে একটু বেশি করে, নয়তো টক খেতে কিন্তু ভালো লাগে না। অনেকে অবশ্য টক খেতে পছন্দ করে, সেটা আলাদা। আমরা বেশি অতিরিক্ত টক খেতে পারি না। তো যাই হোক, জিরাটাকে ভালো মতো একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। গরম ছিল, একদম ধোঁয়া বেরোচ্ছিল। গরমটা দেয়া ঠিক না ব্লেন্ডারে, তো আজকে করলাম কারণ তাড়াহুড়োয় ছিলাম, বাইরে যেতে হবে আমার। তো জিরাও দিয়ে দিলাম, আর এখানেও জিরা দিয়ে দিলাম। এখন এটা মিক্সিং করব। আর ডিম সিদ্ধ অলরেডি দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ হোক। তো এখানে আমি একটু চটপটি মশলাও দিচ্ছি টকের ভিতরে। এটা কিন্তু পুরোটাই আসলে মিক্স করে ফেলবো, কিছুটা রেখে দেবো সাথে নিয়ে খাওয়ার জন্য। চটপটি আসলে চটপটি এক এক মানুষ এক এক রকমের তৈরি করে। তো আমার চটপটিটা আজকেরটা একটু বেশি ঘন হয়েছে, তাও খারাপ হয়নি, কারণ তেঁতুল দিলে আবার একটু নরম হয়ে যাবে। তো একটু নরম নরমই খেতে ভালো লাগে, মানে লিকুইড, বেশি একদম ভালো লাগে না। তো আমি যেভাবে চটপটিটা করি, আমার পরিবারের সবাই এইভাবে পছন্দ করে। এক এক পরিবারের এক এক রকম পছন্দ, কারো অতিরিক্ত ঝাল খায়, কেউ কম ঝাল খায়। আমরা মিডিয়াম ঝাল খাই, খুব বেশি ঝাল খেতে পারি না, আবার কমও ভালো লাগে না। ডিমটা একটু ঘষে ঘষে দিলাম, দেখতে সুন্দর লাগবে এই আর কি। কুচি কুচি করে কেটে দিলেও হয়। তৈরি হয়ে গেল আমার মজাদার চটপটি।
চলো আমি মুক্তার বাসায় চটপটি বানাইছে খাইতে মজা করে বানাইছে জিশান আইতে কর তুই চটপটি খাই যাতে নিচে দাঁড়ানো লাগবে না আয় ওর পাশে লিফটের পাশে টিপ দে আয় বিনা মনে আয় আচ্ছা এখানে আসো দাঁড়িয়েছে খাইতে কর যাও বসো এখানে বসো এখন যাচ্ছি হচ্ছে একটু দোকানে মানে মার্কেটে চকে কাঠপট্টি সেখান থেকে কিনবো কাপড় কিনবো ব্লাউজের কাপড় পেটিকোটের কাপড় আর হিজাব এগুলো তো সাথে আমার ভাগ্নি আছে আর আমরা যেই থেকে যাচ্ছি অনেক ভিড় ছিল আজকে এই জায়গাটায় তো একদম কাঠপট্টি থেকে ঢুকলাম কাঠপট্টির এই পাশে না অনেকগুলো ওই যে চুড়ি তারপরে জিনিসপত্রের দোকান কি বলে এগুলোকে গলার কানের সুন্দর সুন্দর ব্যান্ড ক্লিপ সব কিছু তো ভাবছিলাম এখানে একটু আসবো পরে কিন্তু যে যাচ্ছি তো দিকে একটু দূরেই হবে তো বলি যে দেখি আসতেও পারি আসলে একটু দেখবো টুকটাক জিনিস এটা নাকি মালটা এই প্রথম দেখলাম আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা মালটা তোমরা দেখেছো আমি কিন্তু এর আগে বরিশালে দেখিনি এই দোকানে এসে এখান থেকে কিনলাম যা যা কেনার তো কোনটা কিনেছি সেটা বাসায় পরে দেখাবো পরেও দেখাবো না যেদিন পরবো সেদিন দেখাবো তো এখানে কয়েকটা কাপড় আমার খুব পছন্দ হয়েছে আবায়ের উপরের কভারটা বানানোর জন্য বেস্ট হবে পরে কিনবো তো ওগুলো কেনাকাটা করে বাসার দিকে যাচ্ছি বাসার দিকে যাব আমার ভাগ্নে অবশ্য নেমে যাবে বাসার সামনেই পরে আমি বাসার সামনে নামিনি আমি একদম চৌমাথার বাজারে রিক্সাকে বলেছি চৌমাথার বাজার যান চৌমাথার বাজারে এসেছে এখান থেকে চিকেনের অর্ডার দিয়েছি আর এই শাপলা ফুল আমার এক ভিউয়ার্সের জন্য সে দেখতে চেয়েছিল তাই আজকে ভিডিও করলাম বাসায় এসে কিন্তু আমি চিকেন কুটি রান্না বসিয়ে দিয়েছি এখানে বরবটি করছি একটা ব্রেকিং নিউজ হচ্ছে সানবিজ বাই তনি বিয়ে করে ফেলেছে একজন লন্ডন প্রবাসীকে তো সে বিয়ের ভিডিও না দেখতে পেলেও সে লাইভে এসে নিজে হাজব্যান্ডকে তাকে দেখিয়ে বলেছে এই আমার হাজব্যান্ড মানে এভাবে মানে কথায় বুঝিয়েছে যে সে তার হাজব্যান্ড বা সে পোস্টেও লিখেছে যে সে বিয়ে করে ফেলেছে তো কথা হচ্ছে যে এটাই আসলে সত্য কারণ মানুষ কখনো ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না ওয়াদা রাখতে সবসময় মানুষ পারে না সে ওয়াদা দিয়েছিল তার হাজব্যান্ডকে বা মৃত্যুর পরে ওয়াদা মানে এভাবে ওয়াদা দিয়েছিল যে আমি কোনো দিন লাইফে এরকম বড় বড় গলায় বলেছিল কোনোদিন আমি বিয়ে করব না আমার হাজব্যান্ডের স্মৃতি নিয়েই জীবনের বাকিটা সময় চলে যাব বেশি দিন আগে না 4 থেকে 5 মাস আগে দিয়েছে তো এর ভিতরে সে আবার বিয়েও করে ফেললো তো আসলে এটাই বাস্তব যে মানুষ করতে পারে না মানুষ বড় বড় যে কথা বলে না লাইফে এই বড় কথা যারা বলে তাদের কথাই একসময় দেখা যায় সব থেকে ছোট হয়ে যায় এই জন্য কোনো কিছু নিয়েই গর্ব করে বড় বড় করে কথা বলতে হয় না মানুষের জীবন খুবই ছোট এই ছোট জীবনে মানুষ অনেক কিছু করে ফেলে কোনোটা ভুলে করে কোনোটা ইচ্ছাকৃত করে কোনোটা পরের এসে করে যেভাবেই হোক সে করে ফেলে তো বিয়ে করেছে এটা ভালো কথা এটা কোনো খারাপ জিনিস না এটা একটা হালাল কাজ করেছে বিয়ে করেছে তো সুখী হোক তারা দোয়া করি কিন্তু আসলে মানুষ যখন অনেক করে কথা বলে না যে লাইফ এভাবে কাটবে ওভাবে কাটবে আমার জামাই বা আমার বউ ছাড়া আমার জীবন কাটবে না আমি আসলে সবাইকে ছাড়াই সবার লাইফ কেটে যায় কেউ কারোর জন্য টাইম রাখে না মনে করে না মৃত্যু যখনই হয়ে যায় তখন একজন আরেকজনকে ভুলে যায় এটাই আসলে বাস্তব সত্য যেটা আমরা মানি না আমরা পৃথিবীতে এই বাঁচার জন্য নিজের হাজব্যান্ড সন্তানদেরকে ভালো রাখার জন্য বা বউ বাচ্চাদেরকে ভালো রাখার জন্য আমরা এমন কাজ করি পরবর্তীতে যখন আমরা মারা যাব তখন ওইটার কৈফত এদের একার দিতে হবে কিন্তু যাদের জন্য করে যাব তারা কিন্তু কৈফত দিবে না মৃত্যুর পর যার হিসেব তার কাছে এই জন্য আমরা অন্ধভাবে সব কিছু করে যে আছে না যে সন্তানের জন্য অমুকের সাথে খারাপ ব্যবহার করা সমুখের সাথে বা হাজব্যান্ডের জন্য অমুকের সাথে সমুখের সাথে এগুলো একদমই করা ঠিক না কারণ লাইফটা এমনই যে খুব স্বার্থপর সেখানে কেউ কারো নয় কেউ কারো থাকবেও না
এই আর কি কথাগুলো বলার দরকার ছিল না, তারপরও বলেছি শুধু মানুষকে একটু বোঝানোর জন্য। আমরা অনেক কিছু নিয়ে জীবনে যুদ্ধ করে চলছি, আমরা ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, খারাপ পথে অর্জন করছি পয়সা, যেটা দিয়ে আমরা পরিবারকে সুখী রাখার জন্য। আপনি আমি মরে গেলে আমাদের পরিবার কতটুকু সময় আমাদেরকে মনে রাখবে? কেউই কাউকে মনে রাখে না, সবাই সবাইকে ভুলে যায়। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকুন, মা আসসালামা।